আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বাবা আলী, সুন্দরী একটি মহিলার সন্ধান পেয়েছি আমি, আখলাকি মহিলা, হেজাবী মহিলা, একটি পাত্রীর সন্ধান আমার কাছে আছে, তুমি কি বিবাহ করবে? আম্মা জান ফাতেমার কথা রাসূলুল্লাহ বলছেন, উস্তাবান কি ভালো একটা সুন্দরী হেজাবী আল্লাহকে ভয় করে ওয়ালি একজন মহিলা পাত্রী আছে, তুমি কি বিয়ে করবে? আমাদের আলীগুলো বল মারি বাবা, বল আমাদের আলীগুলো ওর বাপ বলেছে এই অগ্রগণ নষ্ট টানাটানি যাচ্ছে, মাঘ মাসে ইনশাআল্লাহ বেশ শাদী করিয়ে দেব। আমাদের আলী কি বলছে, অতদূর সময় কাজ থাকবে আমার নি ওই এসব ভিতরে আমি ইশারা করতে কথা বুঝাচ্ছেন না, যদি হয় অগ্রগণশীল হবে হাওয়া লে পাবে তোর অপেক্ষা করে কে? আর রাসূলুল্লাহ বিয়ের প্রস্তাব দিচ্ছে, মেয়ের নাম শুনছেন না, বিশ্বনবীর কন্যা হযরত ফাতেমার নামটা বিশ্বনবী সিদারে রেখে গোপন রেখে হযরত আলীকে বলছেন, ভালো সুন্দরী একটা আখলাকি চরিত্রবতী মহিলা আছে, পাত্রীর সন্ধান বিয়ে করবে? হযরত আলী লজ্জায় মাথা পাচ্ছেন না। আল হায়া শুবাতুন মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি ভূষা। একবার জোরে বললেন না, তাহলে যে ছেলেটা সুন্দরী বলে এই মাসের ভিতরে হবে, ওর ভিতরে লজ্জা আছে, তাহলে লজ্জা যার ভিতরে ঈমান ভূষা আছে তো। ভাইরা জোরে মুখেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীনা মা বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী কলেজার সাহাবী হযরত আলী মাথাকে করে চুটি মেরে বসে রে আল্লাহ নবী আবার বললেন, ও আলী, এমন সুন্দরী, এমন গুণবতী, এমন আওয়াজি মহিলা তুমি পাবে না। বাবা আলী, তুমি কি বিয়ে করবে? হযরত আলী লজ্জায় মাথাটা হেট করে চুপটি মেরে বসে রইলেন। আল্লাহ নবী দ্বিতীয়বার আবার বললেন, হযরত আলী মাথাটা হেট করে রাসূলুল্লাহর দিকে তাকালেন না, লজ্জায় আল্লাহর নবী জামা ছেড়ে খোদা হযরত আলী একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়ে করতে গেলে পুরুষের তিনটে শর্ত দরকার হয়, আমার দুটো না একটা আছে। হুজুর, আমার জন্য বিয়ে করা বৈধ নয়, আমি আলী মনে করি বিয়ের যোগ্যতা এখনো আমার হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মুসলমান বিয়ে করার যোগ্যতা অর্জন করতে পেরেছে কিনা জানি হচ্ছে পুরুষ, আর আমাদের গুলো বিয়ে 17 তারিখে, 1 তারিখে টাকা দিয়ে দেবে মেয়ের বাপ। কথা উল্টো পাল্টা বলতেছে কি বলেন? হ্যাঁ, হতে পারে, একটা জিনিস ভুল ভালো হতে পারে। ঠিক আছে, এরকম কারবার চলে নাকি? এরা করে বিয়ে করে বাচ্চা হয়েছে, ছেলে নিয়ে করেছে মাদ্রাসায় পড়াবে। কথা বুঝাচ্ছেন না? পণ নিয়ে বিয়ে করে পুত্র সন্তান হয়েছে, আর নিয়ত করেছে ভালো আলেম বানাবো। কত ভালো আলেম হয় বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? হাইব্রিড মাছ, কি মাছ? হাইব্রিড মাছ বিরাট ভালো। কত কেজি? হাইব্রিড মাছ বিরাট ভালো, লম্বা সেই রকম, চেহারা মোটা 10 কেজি। কত কেজি? ও খুব জোর নিয়ে হয় 100 টাকা, খুব টেনে 100 টাকা কেজি। আর ওই দেশি মাগুর মাছ, দেশি মাগুর মাছ 250 গ্রাম ওজন। ওই
250 গ্রামের দাম কত? বলো হবে ওই 250 গ্রামের দামই হচ্ছে 250 টাকা। ও 1 কেজি 100 টাকা, 250 গ্রাম 250 টাকা। দুটোই মাছ না? দামের সেটা হলো কেন? জন্মের গন্ডগোল। কিসের গন্ডগোল? কি জ্বালা বলেন? দেশি মাছ ও জন্ম ঠিক আছে, আগাগোড়াই দেশি ছিল আছে, আর ওই দেশি আর ক্রস করে নাম হাইব্রিড। জন্মের গন্ডগোল আছে না? কথা বলে না। যার জন্মের গন্ডগোল দাম কম। ও তুই আলেম হবে না। আমার আলোচনা কি দিচ্ছেন আল্লাহ জানেন। গভীর রাতে চিচি হচ্ছে তা ঠিক। লাইন ঠিক আছে? তো বিধান দেন নারাই ঠিক। ওই দেখ চালু দিচ্ছে। হ্যাঁ ঘুমো ওই তিন চার গিয়ে হাত পাটে ঘুমির জন্য ডিস্টার্ব না হয়। বাঁশ দিয়ে দেখি বাঁশ ডলো। হ্যাঁ জলসা মাহফিলে শোয়া হয় সব শুনেছে। হ্যাঁ পুরো বাড়ি থেকে সব মোটামুটি হাজির। তকবীর দেন নারায়ে তাকবীর। দূর সে ওই মাতে ওই একটা কোলে হ্যাঁ প্রেম করতেছ কোলের উপর মাথা দে। হ্যাঁ তকবীর দাও নারায়ে তাকবীর। আরে জোরে হবে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। মুহাম্মদ সাল্লাল্লাহুম্মা সাল্লি একটু জোরে কে মহান 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 আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বলো কার দান। জোরে হবে একটু জোরে বলে কে মহান কে মহান কে মহান কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। জোরে হবে না? একটু আওয়াজ দাও। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। পাখির গলে শুনি যার গুণগান। জোরে বলবেন না? একটু জোরে হবে না? কে মহান কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। নদীর জলে শুনি যার কলতান। জোরে হবে না? একটু চিল্লে বলে
কে মহান কে মহান কে মহান বলো কে মহান কে মহান কে মহান কে মহান বলো কে মহান আকাশের নীলিমা রাতের পূর্ণিমা কোকিলের কুহুগান বলো কার নাম কে মহান কে মহান কে মহান বলো কে মহান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও নওজোয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীনা মা-বোনেরা আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মোহরানা দেবার মতো আর কিছু নাই আল্লাহ নবী বললেন বাবা আলী ও বাবা আলী তোমার টাকা না থাকতে পারে টাকা পয়সা যদিও না থাকে তুমি তোমার পরিশ্রমের কোনো কিছু জিনিসটা তুমি দিতে পারো আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত আলী চুপটি মেরে রইলেন অনেকক্ষণ চিন্তা করে হুজুর বাবা মোবারক উঠিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার কাছে তিনটি জিনিস আছে একটা হলো পানি খাওয়া পানির একটা পাত্র চামড়ার মশক হুজুর কি আমার মশক আছে আর একটি হলো ঢাল ভাঙাংশ জিহাদের ময়দানে গনিমতের মাল হিসেবে পেয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার কাছে একটা তলোয়ার ভাঙাংশ আছে আল্লাহ নবী মুচকে হেসে বললেন এটা আমার ফাতেমার মোহরানা দিলা হে কন্যার পিতারা সোনার মানিকেরা আমি তোমাদের ভাই শাহনাজ বলে যাই শুনে রেখে দেন জেনে রেখে দেন কন্যার পিতা যারা আছে ভালো করে শুনে রেখে দিন বিয়ের দিনে কন্যার মোহরানাটা কোন দালালের দ্বারা আদায় করার দরকার নেই নিজের জামাই যিনি হবে তার কাছে ডাইরেক্ট মোহরানা ছিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখানেও দালাল পাঠায় বলছেন দালালের দ্বারা মোহরানা পাঠায় না মোহরানা আদায় করে মেয়ের বাপ ওগা মোহরানা কথা বলছেন নাকি এবার থেকে করুন এই দায়িত্ব থেকে যদি গাফিল হন কিয়ামতের দিন ধরা পড়বে আপনার আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু গেলেন কিন্তু হযরত আলী প্রপন করে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার ঘর নাই দর নাই হুজুর আমি আমার বিবিকে কোথায় রাখবো আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ আমার হাত পা আর এই পরনের পোশাক ছাড়া কিছু নেই আমি বিয়ে করব বিবিকে রাখবো কোথায় আল্লাহ নবীটা খারাপ হয়ে গেছে আল্লাহ নবী মনটা খারাপ দেখে রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবী হুজুর ছিলেন নাম তার হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি চিন্তা করবেন না আমার ছোট বোন আম্মা জান ফাতেমা আর আমার ছোট ভাই শেরে খোদা হযরত আলীর বিবাহের আজকে ব্যবস্থা করুন ঘরে চিন্তা আপনি করবেন না আমি আইয়ুব আনসারী আমার যে কটা ঘর আছে ওই ঘরের ভিতরে সবথেকে ভালো ঘরটা আমার ছোট বোন ফাতেমার জন্য আর আমার ভাই আলীর জন্য আমি দিয়ে দিলাম একবার জোরে হবে না কেউ চেয়ে পায় না আর কেউ না চেয়ে অঢেল পায় এটাই তো আল্লাহ কথা বুঝতে পারছেন না
বিশ্বনবী চুপ 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 করে এসে আম্মা জান ফাতেমাকে বললেন, ফাতেমা ভালো একটা পাত্র দেখেছি, ভালো একটা পাত্র দেখেছি, বয়স হয়েছে মা, এবার সংসার করতে হবে, সংসারী হতে হবে। আম্মা জান ফাতেমা চাই চুপ বসে আল্লাহ নবী পরীক্ষা করলেন। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা প্রকাশ করলেন। আমার আবু বকরের সঙ্গে যদি তোমার বিবাহ হয় মা, তুমি ফাতেমা সংসার করবে। আল্লাহর নবী কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা বুকরে কেটে ফেললেন। আল্লাহ নবী বুঝলেন রাজি নয়, আমার ফাতেমা রাজি নয়। দ্বিতীয় নম্বর প্রস্তাব দিলেন, আমার ওমর ইবনে খাত্তাব, আমার ওমর ফারুকের সঙ্গে যদি তোমার সংসার বাঁচিয়ে দিবা, তুমি কি রাজি হও? তুমি কি রাজি হবে? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকরে কেটে ফেললেন। আবার প্রস্তাব দিলেন, আমার যদি যায়েদ, আমার জায়েদের সঙ্গে যদি তোমার বিবাহ হয়, ও মা ফাতেমা তুমি কি সংসার করবে? আম্মা জান ফাতেমা রাজি হন না। কিন্তু দেখতে পাওয়া যায় হযরত আলীর নাম বলতে আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর মুচকে হেসে ফেলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিবাহ দিয়েছিলেন কন্যাদের পিতাদের এটাও দায়িত্ব আছে, আপনার কন্যা বড় হয়েছে সুমতি, আপনার কন্যাগুলো একজন একটা শিক্ষিতা মেয়ে, আপনার জ্ঞানে এই কাজটা আপনি করবেন না। জোর করে নিজের মেয়েকে, সাবালিকা মেয়েকে জোর করে কারোর সঙ্গে বিবাহ দেবেন না, কারণ শরীয়ত নিষিদ্ধ করেছে আপনার কন্যা যার সঙ্গে সংসার বাঁচাতে চায় আপনি তার সঙ্গে বিবাহ দেবেন। তবে বাবা এখানে একটা কথা আছে, ওই মেয়েদের কথা আপনি নেবেন। ভাইরা বাবাজিরা, ওই মেয়ের অনুমতি আপনারা নেবেন যে মেয়েটা আপনার বিনা অনুমতিতে কোথাও যাওয়া পছন্দ করে না। কথা বুঝা গেল? কোন মেয়ের অনুমতি নেবেন? আব্বাজান আমি একটুখানি বাইরে যাচ্ছি, ওই ভাঙন কলেজে যাওয়ার নাম করে কোপারকে ঘোরাঘুরি করা, ওর অনুমতি নিতে হবে। কথা বলছেন না কেন? আর তো নিজে চিটিংবাজ, বরঞ্চ এলাকা টপার গাঁজাখোর মধ্যে থেকে ধরে জোর বেঁধে দেবে। আপনি তো শাসন করতে পারেন যদি পরে হাতে পড়ে টাইট হয়। কথা বুঝতে পারছেন না? ধোঁকাবাজের সঙ্গে ধোঁকাবাজি করা শরিয়তে বৈধতা দেয়। কথা বুঝতে পারছেন না? বহু এরকম ঘরে ছেলেরা মেয়েরা স্কুল কলেজে যাওয়ার নাম করে কোথায় আছে ওরা নিজেরাই জানে না। কথা বুঝছেন না? সাবধান হন। ঘরে ছেলে মেয়েদের শিক্ষা, তাহলে এক ছেলে বিয়ে করতে গেলে শরিয়ত তিনটে এক ছেলের অপশন দেখতে বলেছে। কটা? তিনটের ভিতরে দুটো আছে, একটা নেই। করা যাবে? বিয়ে দেওয়া যাবে? তিনটেই থাকতে হবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা মা ও বোনেরা, আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের ব্যবস্থা করা হচ্ছে রাতের বেলা। কখন? বিবাহ হবে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ আগে গেলেন, ভাগ থেকে কাছে রে হুজুর আল্লাহ যখন ঘরে আসলেন, কান্নার আওয়াজ পেলেন। আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে একবার আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে রাসূলুল্লাহ করে ঘরের দরজা খুলে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা
কানো কান্দো কেন রোনাজালি কেন করলে মা কি হয়েছে কেঁদে কেঁদে তোমার চোখ দুটো যে লাল করে ফেলেছো কারণটা কি তুমি কি আর সংসার করতে প্রস্তুত নয় আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার টুকরে টুকরে করে দেন আর বলে আব্বা জান সেজন্য আমি কাঁদি না কেন কাঁদো মা তোমার মা খাদিজার কথা কি মনে পড়ে গেল তোমার আম্মা থাকলে হয়তো তোমার আদর যত্ন নিজে হাতে সাজাতো ও আমার কলিজার টুকরি ফাতেমা রোনাজালি কেন করো আব্বা জান আমার আম্মা জানের কথা মনে পড়াতে আমি কাঁদছি না কি জন্য কাঁদো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জান আমি ফাতেমা শুনেছি বিয়ে যখন হয় মহিলাদের মেয়েদের যখন বিয়ে হয় ওই বিয়ের দিনে নাকি নতুন পোশাক পরে স্বামীর সামনে প্রেজেন্ট হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বা জান আমি ফাতেমা আজ রাতে আমার যদি বিয়ে হয় আমার নতুন পোশাক কোথায় আমার নতুন পোশাক কই আমি শুনি মেয়েরা বিয়ে করে নতুন স্বামীর সামনে যখন হাজির হয় প্রেজেন্ট হয় নতুন পোশাক পরে আব্বা জান আমার পোশাক কই আল্লাহ নবী চোখ টস করে পড়ছে ও টুকরে ফাতেমা কি কথা শুনে মামা কি কথা শুনে মামা ফাতেমা আল্লাহ নবী চোখ মোবারক পানির শশায় আম্মা জান ফাতেমা বলে আব্বা জান আমার এই পোশাক পরে আমি কি করে দাঁড়াবো এই পোশাকে একটা দুটো তালি দেওয়া নয় 40টা থেকে 70টা তালি দেয়া আছে আব্বা জান এই পোশাক পরে আমি আমার স্বামীর সামনে কেমনে দাঁড়াবো আমার স্বামী আমাকে দেখবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই লজ্জায় আমি ফাতেমা ঘরে দরজা দিয়ে কাঁদি জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান আল্লাহর নবী কাঁদতে কাঁদতে আম্মা জান ফাতেমাকে বোঝাচ্ছেন মা ফাতেমা তোমার আব্বা জান যে বড় গরীব তোমার আব্বা জান যে বড় গরীব তুমি গরীব বাপের বেটি গরীব বাপের বেটি ফাতেমা তোমার বাপের সেই ক্ষমতা নাই সেই অর্থ তোমার বাপের নাই তোমাকে নতুন পোশাক কিনে দেবে মা ফাতেমা ও ফাতেমা আমি তোমার মাত্র দোয়া চাই এই 40টা থেকে 70টা তালি দেওয়া পোশাক করে নিজের শরীরকে হিজাব রেখে নিজের শরীরকে নিকাব রেখে নিজের শরীরকে সতীত্ব বজায় রেখে স্বামীর সামনে যদি প্রেজেন্ট করাতে পারো মা ফাতেমা ও ফাতেমা 70টা তালি দেওয়ার বিনিময়ে আমার আল্লাহ খুশি হয়ে ময়দানের মাঝে অন্য মহিলাদের থেকে আল্লাহ তোমার মর্যাদা সবার থেকে 70 গুণ বাড়িয়ে দেবে মা একবার জোরে হবে না কগুণ বাড়াবে তালি দেয়া পোশাক পরে আম্মা জান ফাতেমা কোণে এসেছিলেন কি পোশাক পরে তালি দেয়া পোশাক পরে আল্লাহ আমাদের ওই রকম অভাব দিয়েছে বাপ ভাইজান জন্য কি তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে বলরে বাবা নারায়ে তাকবীর আওলাদে মুসাদ্দাদুজ জামান আওলাদে মুসাদ্দাদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা জনাব ভাইজান হুজুর কিবলা নারায়ে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইজান হুজুর চলে ঠিক টাইমে চলে আসবে আমি দুটো হাফ টাইম ফিস করে দিয়েছে বাবাজি আমি আলোচনা করছিলাম তালি বিয়ের পোশাকে কটা তালি বলো 70টা আল্লাহ আমাদের এরকম অভাব দিয়েছে 10,000 টাকা দামের বেনারসি শাড়ি মিনু শাড়ি কিনে বানালি মা শরীরটা ঢাকতে পারলি না বিরাট গহনা দিয়ে সাজিয়ে ফেললি মা বিরাট শরীরে
লক্ষ লক্ষ টাকা গহনা দিয়ে সাজানি মেয়ের জন্য সব দিতে পারলি বাবা 600 টাকা একটা ঢিলা বড় বড় দিতে পারলি না কেন বাবা সব জুটলো হাতে দিলি কানে দিলি নাকে দিলি পায়ে দিলি কোমরে দিলি বলো 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 গলা দিলি সব দিলি 600 টাকা একটা কাজ হলো না তারপরেও দাবি করে মুসলমান বড় যদি না জুটে তোর বোকা পাপা ফরজ নয় শুনে রেখে দে সোনার মানিকেরা শুনে রেখে দাও বাবাজিরা মোটা কাপড়ের সুতো তৈরি করে একটা চাদর মেয়ের মাথা থেকে পা পর্যন্ত জড়িয়ে দাও ওটাই হলো আমার নবী সুন্নাহ আরেক জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দয়ার নবী রোনাজানি করতে লাগলেন আল্লাহ নবী কাঁদতে কাঁদতে দয়ার নবী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মোবারক মুছে দিয়ে বললেন মা দাঁড়াও আমি তোমাকে কিছু দেব না এটা ভেবো না আমি যে তোমার আব্বা আমার দায়িত্ব আছে মা আল্লাহ নবী একটু করে ঘরের কোণে রাখা কাঠের সিন্ধু দয়ার নবী ওই কাঠের সিন্ধু খুলে হুজুর আমার একটা মোটা সুতো তৈরি করা একটা চাদর বার করলেন জোরে বলুন জোরে বলবেন না জোরে বলবেন না এ যুবকেরা চাদরটা বার করে আল্লাহ নবী নিজে চাদরটা খুলে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা থেকে সমস্ত গাটাকে পুরো করে দিলেন হিজাব করিয়ে দিলেন আর বললেন ফাতেমা ও মা ফাতেমা এই চাদরটা অন্য কারো চাদর নয় এই চাদরটা হলো সেই চাদর যে চাদরটা গায়ে দিয়ে তোমার মা আমার বেবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে গোপনে গোপনে ওই জাবালে নূর নামক পাহাড়ের গায়ে ঘেরাতে খাবার বহন করে নিয়ে যেত ফাতেমা তোমার মা ফাঁকায় যখন মারতো এই চাদরটা এমনভাবে জড়িয়ে নিত খাদিজাকে চিনতে পারতো না একবার জোরে হবে না আমরা সব চাদর দিচ্ছি তো জোটে তারপরে বলবে আমি ভালো পুরুষ এর পরে দাবি করলে আমি হাজব্যান্ড বাবা এর পরে দাবি করবেন আমি পাকা মুসলমান কবে গিলবে ওই জন্য আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিলেন ঈমান আনলে শুধু হবে না আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম ঈমান আনার পরে কর্তব্যগুলো দায়িত্বগুলো উদখুলু ফিসসিলমি কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢাকা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে না প্রবেশ করার কারণে ঘরের মেয়েদের 10,000 টাকা শাড়ি উঠবে ওর মাথায় কাপড় উঠবে না ইসলামের ভিতরে প্রবেশ না করলে লক্ষ টাকার গহনা বিবির গায়ে চকচক চকচক করবে তুই শুধু একা দেখবি না পুরুষ এলাকার সমস্ত পুরুষেরা উপভোগ করবে তোর বিবি ইসলামের ভিতরে নেই এখন যদি বলো না গরুর গোশত খায় গরুর গোশত খায় তাহলে বললে রাগ করিস না জানো বাবা গরুর গোশত শুধু তুমি খাও না কুকুরিও খায় বলো কথা বলে না খায় না ও তুমি তো 500-700 কষে খাও কুকুর কাঁচা ঝাড়ে কথা বলছেন না কেন তো গরুর গোশত যদি পাকা মুসলমানের পরিচয় দেয়া হয়
কুকুর বলো সামনে সেবা দেন থেকে বেশি খায় থেকে বড় বড় তালি রাগ করছেন মনের কষ্টে বলছি প্রথমে বলেছিলাম না ফিলিস্তিনি এখন ফিলিস্তিনি আমার আম্মা একজন চাপা পড়েছে আল্লাহ তাআলা হায়াতে রেখে দিয়েছেন বেঁচে আছেন মা আমার যতটুকু গায়ে চাদরে ছিল ভালো করে জড়িয়ে সুন্দর করে মুখ চাপা দিয়ে আছে তানাকে যখন উদ্ধার করলো সাংবাদিকরা প্রশ্ন করছেন আপনি বলুন কি কতটা উপলব্ধি করতে পারলেন কিভাবে আক্রমণ হলো আপনি কি করছিলেন আল্লাহর বান্দি খোলাসা উত্তর দিতে পারতো না কথা বলছেন না কেন পারতো কি বললেন ইত্তাকুল্লাহ আমার আল্লাহকে ভয় করো একবার জোরে হবে না মনে পড়ছে কি বলেছিল ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় কর আল্লাহর বান্দি বললেন আল্লাহকে ভয় করো একবার জোরে বলো সমাজের কিছু মাওলানা আপনার ওয়াজে জড়িয়েছে নিজেদেরকে বিরাট শিক্ষিত বলে দাবি করে ওয়াজ করে পর্দা করা ফরজ মহিলাদের উচ্চ স্বরে কথা বলা হচ্ছে শরীয়ত নিষিদ্ধ করেছে মেয়ে মহিলাদের কণ্ঠস্বর পুরুষের জন্য হলো হারাম মহিলারা লাউড স্পিকারে কথা বলতে পারবে না যে মহিলা লাউড স্পিকারে কথা বলে ওরা শুনে যত পুরুষ ওদের শুনে যদি পুরুষ মনে কুধারণা দেয় ওই মহিলাটাকে আল্লাহ তার জবানটাকে কিয়ামতের দিন টেনে 3.5 মাইল লম্বা করে জবানটা কাটা যাবে এই ফতোয়া দেওয়ার পরেও আজও কিছু বক্তা সমাজে সমাদৃত হওয়ার জন্য নাম কেনার জন্য বাবা মাদ্রাসা ছাত্রীগুলোকে স্টেজে তুলে বুখারী পড়ায় এই কথা ঠিক না বুঝে বলে আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি বলে এইটা গেল এটা না ওই আসছে মাশাআল্লাহ তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে বল মা বাবা নারায়ে তাকবীর সিলসিলা হাজারুজ জামা সিলসিলা হাজারুজ জামা আওলাদ মুজাদ্দাদ জামা জনাব ভাই জানুল কিবলা নারায়ে তাকবীর সিলসিলা ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু জোরে বলতে হবে জোরে ওয়া আলা